তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওর আগের পার্টে আমি আলোচনা করেছিলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র। আগের দুটো পার্টে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, মানে গ্যাসের আচরণের প্রথম দুটো পার্টে এগুলো আলোচনা করেছিলাম। এবার 3 নম্বর পার্টে আমি পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল এখান থেকে শুরু করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, না হলে লেকচারটা কিছুই বুঝতে পারবে না। তো শুরু করছি উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল কি? পরম শূন্য উষ্ণতা কত? আগে আমরা জেনেছিলাম -273°C, এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো এই -273°C উষ্ণতা, এটাকে শূন্য ধরে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি উষ্ণতার সমান করে বিজ্ঞানী কেলভিন একটা স্কেল তৈরি করে। এটাই হলো উষ্ণতার পরম স্কেল। ঠিক আছে? তো পরম শূন্য উষ্ণতা বা -273° উষ্ণতা আমরা পড়েছিলাম আগে। তাহলে -273° উষ্ণতাকে শূন্য ধরে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি উষ্ণতার সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন যে স্কেল প্রণয়ন করেন তাই হলো কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেল। এই উষ্ণতার পরম স্কেলকে টি দ্বারা প্রকাশ করা হয়। টি বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এবার কোনো উষ্ণতার পাত যদি সেলসিয়াস স্কেলে T°C হয়, তাহলে পরম স্কেলে তার মান হবে 273 প্লাস সি, 273 প্লাস ছোট হাতের টি। টি যদি পরম স্কেলকে টি দ্বারা ডিনোট করা হয়, টি দ্বারা বড় হাতের টি। এবার সেলসিয়াস স্কেলে উষ্ণতা T°C হলে পরম স্কেলে মান হবে টি। ডিনোট করেছি উষ্ণতা পরম স্কেলকে বড় হাতে টি দিয়ে, তাহলে টি সমান 273 প্লাস T°C। বোঝা গেল? কারণ -273 থেকে উষ্ণতার পরম স্কেলটা শুরু হয়, তাই যখন সেলসিয়াস থেকে উষ্ণতার পরম স্কেলকে ডিনোট করব, তখন বড় হাতের টি সেলসিয়াস পরম স্কেলের মান বড় হাতের টি সমান 273 প্লাস T°C। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান তাহলে কত? -273°C। ফারেনহাইট স্কেলে কত হবে? লিখে দিই এগুলো। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C। ফারেনহাইট স্কেলে স্কেলের মান হবে -459.4 ফারেনহাইট। আর কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে? 0 কেলভিন। -273°C, এটাকে বলা হয় 0 কেলভিন, আমরা পড়লাম প্রথমে। তাহলে উষ্ণতার পরম স্কেল ব্যাপারটা কি? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার কত মান, এগুলো সব আমরা দেখলাম। এবার আমরা দেখব চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? স্থির চাপে 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কত? V0 এবং T°C উষ্ণতায় আয়তন VT হলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চার্লসের সূত্রানুযায়ী আমরা জানি VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এটা আগে আমরা চার্লসের সূত্র প্রমাণ করার সময় দেখেছিলাম। এখন আমরা কি ব্যাখ্যা করব? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটা কিভাবে পাওয়া যায়। তাহলে পরম শূন্য উষ্ণতা কত? -273°C। এবার এটাকে নিয়ে ব্যাখ্যা করব। -273°C উষ্ণতায় আয়তন কত হবে? T°C উষ্ণতায় আয়তন VT, তাহলে -200°C উষ্ণতায়
273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে ভি মাইনাস 273। এবার ভি মাইনাস 273 এর মান কত লিখবো? আগেরটার মতন লিখবো ভি নট ইন্টু 1 প্লাস টি এর জায়গায় মাইনাস 273 আর নিচেতে 273। এবার লিখতে পারি ভি নট ইন্টু এই মাইনাসটা এখানে চলে আসবে, মানে হবে 1 মাইনাস 273 বাই 273। 273 কেটে যাবে, মানে কত আসবে ভি নট ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, তাহলে ওভারঅল আসবে 0। তাহলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। বুঝা গেল? তাহলে চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতারও ধারণা পেয়ে গেলাম এবং দেখলাম মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেহেতু কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই এটাকে বলা হয় মাইনাস 273 ডিগ্রি, এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে যদি পরীক্ষায় আসে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তাহলে আমরা কি বলবো? চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই সর্বনিম্ন উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই সর্বনিম্ন উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো পরম শূন্য উষ্ণতা আলোচনা হলো। এবার আলোচনা করব যে কেলভিন বা পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রের প্রকাশ, অর্থাৎ পরম উষ্ণতার সাহায্যে আমরা চার্লসের সূত্রকে কিভাবে প্রকাশ করব। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরে নেব, মনে করি স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি নট বা ভি জিরো। তাহলে কি হবে? সুতরাং স্থির চাপে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন V1 হলে, আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? আয়তন V1 সমান ভি নট ইন্টু 1 প্লাস T1 ডিগ্রি সেলসিয়াস T1 বাই 273। এটা চার্লসের সূত্র প্রমাণ করার সময় আমি দেখেছিলাম। এবার এটা ক্রস মাল্টিপ্লাই করব, ভি নট থাকবে 273 নিচেতে থাকবে, আর এখানে এটার সাথে 1 গুণ হবে, মানে 273 প্লাস T1। এবার আমরা পরম শূন্য উষ্ণতা বা উষ্ণতার পরম স্কেল যখন আলোচনা করেছিলাম তখন কি দেখেছিলাম? সেলসিয়াস স্কেলে যদি উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পরম স্কেলের মান হবে 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 273 প্লাস টি, এটা সেলসিয়াসের মান, টি ডিগ্রি সেলসিয়াস লিখেছি, T1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার এই 273 প্লাস T1 এই সেলসিয়াসের এই মানটাকে আমরা পরম স্কেল মানে কেলভিন স্কেলে কনভার্ট করে নেব। তাহলে কত লিখবো? ভি নট ইন্টু টি বাই 273 T1, এখানে লিখে দেবো পাশে 273 প্লাস T1 সমান বড় হাতে T1। আবার আমরা স্থির চাপে T1 এর জায়গায় যদি T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিই, তাহলে গ্যাসটির আয়তন V2 হবে। এটা লিখে দিই। অনুরূপে স্থির চাপে গ্যাসটির T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V2 হলে, আমরা আগের মতন লিখে দেবো, শুধু V1 এর জায়গায় যেহেতু V2 আয়তন বলেছি V2, আর T1 এর জায়গায় T2, এর কথা হবে V2 সমান ভি নট ইন্টু 273 প্লাস T2 বাই 273। এবার একইভাবে ভি নট ইন্টু, এটাকে আগের মতনই লিখবো, আগে যেমন T1 লিখেছিলাম এক্ষেত্রে লিখবো T2, ভি নট ইন্টু T2 বাই
273 ব্র্যাকেটে লিখে দেবো 273 প্লাস T2 সমান বড় হাতের T2। এবার আমরা যে দুটো ইকুয়েশন পেয়েছি T1 ডিগ্রিতে ও T2 ডিগ্রিতে, সেই ইকুয়েশন দুটোকে যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর নাম দিয়ে দেবো। এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছি সেটা একটু লিখে নিই। 1 নম্বর ইকুয়েশন থেকে কি পেলাম? 1 নম্বর ইকুয়েশন থেকে পেলাম V1 ইকুয়াল টু V0 ইন্টু T1 বাই 273। আর 2 নম্বর ইকুয়েশন থেকে কি পেলাম? 2 নম্বর ইকুয়েশন থেকে পেলাম V2 ইকুয়াল টু V0 ইন্টু T2 বাই 273। এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে ভাগ করে দেবো। 1 ভাজিত 2, তাহলে কত হবে? আসবে 1 ভাজিত 2। 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি V1 বাই 2 নম্বর ইকুয়েশনে কত আছে? V2 সমান V0 ইন্টু T1 বাই 273। আর V2 থেকে কি পেয়েছি? V0 ইন্টু T2 বাই 273। V0 273 কেটে গেল, তাহলে কত বেরোলো? V1 বাই V2 সমান T1 বাই T2। এটাকে এভাবে লেখা যায় V1 বাই T1 সমান V2 বাই T2। অর্থাৎ কি পেলাম আমরা? V1 বাই T1 সমান V2 বাই T2, অর্থাৎ V বাই T এর মান ধ্রুবক। অর্থাৎ এবার কেলভিন স্কেল বা পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রটি প্রমাণ করা হয়ে গেল। এই V বাই T ধ্রুবক, এটা থেকে আমরা কি বুঝতে পারছি? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা সমানুপাতিক। তাহলে কোনো গ্যাসের আয়তন V ওই গ্যাসের পরম উষ্ণতা বা T, এই দুটো পরস্পর সমানুপাতিক। এবার চার্লসের সূত্রে V বনাম T যে লেখচিত্রটা আমরা পাওয়া যাবে সেটা আলোচনা করব। V বনাম T লেখচিত্র আঁকার জন্য y অক্ষ বরাবর একটি দাগ আর x অক্ষ বরাবর একটি দাগ নিয়ে নিলাম। লেখচিত্র আঁকতে গেলে y অক্ষ বরাবর একটি দাগ, x অক্ষ বরাবর একটি দাগ লাগে। এবার T কে ভুজ ধরলাম, অর্থাৎ x অক্ষ বরাবর T কে ধরলাম, আর V কে কোটি ধরবো। তাহলে V কে কোটি মানে y অক্ষ বরাবর V কে ধরলাম। তাহলে যেটি চার্লসের সূত্রের সাহায্যে যে রেখা পাওয়া যাবে সেটা হলো একটি মূল বিন্দুগামী সরলরেখা। এরকম সরলরেখা পাওয়া যাবে, যেটাকে পিছন দিকে যদি বাড়ানো হয়, মানে এটা সরলরেখা পিছন দিকে যদি বাড়ায় তাহলে যেখানে টাচ করবে এটা হলো 0 কেলভিন। এই 0 কেলভিন উষ্ণতা, এই 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়? গ্যাসের আয়তন 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়। এটাই হলো চার্লসের সূত্রে V বনাম T লেখচিত্র। এবার এই সংক্রান্ত একটি নিউমেরিক্যাল প্রবলেম একটু আলোচনা করব। কোয়েশ্চেনটা একটু দেখো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 ঘনসেমি বা সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? মানে গ্যাসের আয়তন 500 থেকে দ্বিগুণ হবে, মানে কত হবে? 500 থেকে 1000 হবে। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পড়েছি? V বাই T সমান ধ্রুবক, মানে V1 T1 সমান V2 T2। এবার বলছে কোনো গ্যাসের আয়তন প্রাথমিকে কত ছিল? 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখে নেবো এখানে V1 সমান 500। আর দ্বিতীয় অবস্থায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে বলেছে, মানে V2 মান কত হবে? এর দ্বিগুণ, মানে 1000। আর প্রথমে গ্যাসের উষ্ণতা কত ছিল? T1 এর মান 27 ডিগ্রি সেলসিয়াস। এটা দেখতে পারবে 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা এটা T এর মান কিসে? কেলভিনে। তাহলে 27-এর সাথে 273 যোগ করব, কত হবে? 300 কেলভিন। তাহলে আবার মানগুলো বসিয়ে দেবো। V1 এর মান 500, T1 এর মান 300, V2 এর মান কত? 1000। T2 এর মান আমরা বের করব। কোন উষ্ণতায় বলেছে, মানে কোন উষ্ণতায় বের করতে হবে T2। T2 এর মান বের করলে এটা এখানে চলে যাবে, আর এখানে কত আসবে? 1000 গণিত 300টা গুণ হবে এখানে, ক্রস মাল্টিপ্লাই, নিচেতে 500। 0 0 কেটে দিলাম, 5 200, অর্থাৎ 600 কেলভিন উত্তর এলো। এবার যদি কেলভিনে না বলে উষ্ণতা যদি সেলসিয়াসে বের করতে বলে, তাহলে কি করব? 600 থেকে 273 বিয়োগ দিয়ে দিলে সেলসিয়াসে উষ্ণতা কত বেড়ে যাবে। অতএব আমরা লিখব অন্তিম
উষ্ণতা সমান 600 মাইনাস 273 সমান কত হবে? 3 আর 7 2 3 327 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওতে সবাই একটি করে লাইক করে দেবে এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও বেল বাটনে ক্লিক করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।